সব জায়গায় মানুষ এটা মেনশন করেছে যে আমার কাছ থেকে এত নৃশংস অভিনয় আশা করেনি। আমি দৌড়ে ডাইনিং রুম থেকে আমার কস্টিউম রুমে গিয়ে দেখি যে ওর বক্সটা খোলা এবং ও তাকিয়ে আছে আমার ওয়াইফের দিকে, আমার ওয়াইফ তাকিয়ে আছে ওর দিকে। সেটে সবাই তখন হেসে ফেলেছিল যে স্বয়ং শয়তান যাচ্ছে নামাজ পড়তে। প্রচুর মানুষ আমাকে ইনবক্স করেছে, ওরা দুঃস্বপ্ন দেখেছে, যেই দুঃস্বপ্নে কোনো না কোনোভাবে চক্র রিলেটেড। যতটুকু রিভিউজ দেখলাম সব জায়গায় মানুষ এটা মেনশন করেছে যে আমার কাছ থেকে এত নৃশংস অভিনয় আশা করেনি। তো এটাকে আমি খুব পজিটিভলি নিচ্ছি। বাট একটা কথা আছে যে ওয়েন ইউ আর আউট অফ ইউর কমফোর্ট জোন তখনই আসলে নতুন কিছু করা সম্ভব। সো কমপ্লিটলি আমি আমার কমফোর্ট জোনের পুরোপুরি বাইরে গিয়ে আমি হুমায়ুন করার চেষ্টা করেছি। একটা সিন ছিল যেখানে 3টা জার্মান শেফার্ড ছিল এবং এই 3টা জার্মান শেফার্ড আসলে খুবই টেমড না, ওরা আসলে কন্টিনিউয়াসলি চিল্লাচ্ছিল এবং সিনস ওদেরকে শুটিং জোনে নিয়ে আসা হয়েছে, ওরা আসলে বেশি ফ্রেন্ডলি থাকতে পারছিল না। তো সিনটাই ছিল যে আমি 3জনকে গিয়ে আমার হাতের মাধ্যমে আমি হাতে ইশারা দিব এবং ওরা 3জন ঠান্ডা হয়ে যাবে। সো এটা যে আমার অভিনয় করতে হবে সেটার জন্য যতটুকু সাহস দরকার ছিল সেই সাহসটা কোত্থেকে যেন ওই মুহূর্তে চলে আসে। এবং অদ্ভুত জিনিস হচ্ছে কি, আমি যাওয়ার পর ক্যামেরার সামনে ওই কুকুরগুলো আমাকে বা হুমায়ুনকে দেখে ওরা শান্ত হয়ে যায় খুব ঠান্ডাভাবে। এই পুতুল নিয়ে শুধু কাজ করতে গিয়ে ভয় লাগেনি, এই পুতুলটা গত 3-4 দিন আমার বাসায় ছিল এবং ও যেই রুমে ছিল সেই রুমে আমার অনেক বেশি চলাফেরা করা হয়, কতটা আমার কস্টিউম রুম। কিন্তু গত 3 দিনে আমি আমার কস্টিউম রুমে যাইনি, বিকজ ওর প্রতি একটা আলাদা ভয় আমাদের ইউনিটের সবার আছে। বিকজ কেন, সেটার জন্য চক্র 2 দেখবেন এবং হিচককের পারফরমেন্স দেখবেন শুধু। আমি অ্যাকচুয়ালি কাউকে জানাইনি বাসায় যে পুতুলটা বাসায় আছে, বিকজ আমি জানতাম সবাই এটাকে অন্যভাবে দেখবে। বাট তারপরও আমার ওয়াইফ, সে খুব কিউরিয়াসিটি নিয়ে ও একটা বক্সের মধ্যে থাকে, একটা কফিন টাইপের বক্স। তো সে বুঝে নেয় ওটা কী আসলে। তো আমি যে শুধু এতটুকু মনে আছে যে একটা চিৎকার শুনি, আমি দৌড়ে ডাইনিং রুম থেকে আমার কস্টিউম রুমে গিয়ে দেখি যে ওর বক্সটা খোলা এবং ও তাকিয়ে আছে আমার ওয়াইফের দিকে, আমার ওয়াইফ তাকিয়ে আছে ওর দিকে। এবং সে যে ও এখানে কেন, বললেন যে ওকে আসলে আমাদের প্রেস কনফারেন্সে নিয়ে যেতে হবে, তো ওকে রাখতে সবাই ভয় পাচ্ছিল। সেই দায়িত্বটা আসলে আমি নিয়েছি যে আমি ওকে নিয়ে যাবো। তোমার ভয় লাগতেছে না? আমি তখন স্বীকার করি নাই, বাট এখন স্বীকার করতেছি অবশ্যই ভয় লাগছিল বলেই সবচেয়ে আলাদা রুমটায় ওকে রাখা হয়েছিল। ভয় না, খুবই সংক্রামক একটা জিনিস, এটা ট্রান্সফার হয়। তো আমি দেখছি যে চক্র 2 যারা দেখছে, ওরা দেখে যে রিভিউ দিচ্ছে, ওইটা দেখে আবার যারা দেখছে, প্রত্যেকের রিভিউতে একটা জিনিস খুব কমনই পাচ্ছি যে এটা দেখার আগে আমরা যেরকম ছিলাম, দেখার পর অনেকটা ওরকম নেই, বা কিছুক্ষণ আমরা নর্মাল থাকতে পারিনি, বা ওই দিন রাতে ঘুমাতে প্রবলেম হচ্ছে। প্রচুর মানুষ আমাকে ইনবক্স করেছে, ওরা দুঃস্বপ্ন দেখেছে, যেই দুঃস্বপ্নে কোনো না কোনোভাবে চক্র রিলেটেড। সো এটা কোইন্সিডেন্টাল, এটা হতে পারে চক্রর একটা কোনো কারসাজি, বা এটা হতে পারে, বাট আমি খালি বলবো ভয় সংক্রামক। সো মানুষ চক্র দেখছে, ভয় পাচ্ছে, যেটাতে আমরা সাকসেসফুল। সো একটা খুব ভয়াবহ দৃশ্য হুমায়ুনের করার পর, কাট হওয়ার পর আমি বলি যে আমার নামাজটা পড়তে হবে, তাড়াতাড়ি যাই। তো সেটে সবাই তখন হেসে ফেলেছিল যে স্বয়ং শয়তান যাচ্ছে নামাজ পড়তে। সো বাট অল দ্য থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ, বিকজ উনি আমাকে এই চরিত্রটা করতে হেল্প করেছেন এবং সক্ষম হয়েছে আমি চরিত্রটা করতে। থ্যাংক ইউ।